মানুষ কখন সবচেয়ে বেশি দুঃখ পায় যেন? যখন তার প্রিয় মানুষ তাকে ছেড়ে যায়? না। যখন টাকা হারায়? তাও না। মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে তখন, যখন সে নিজের আশা, নিজের বিশ্বাস, নিজের ভরসা হারিয়ে ফেলে। শ্রীমদ্ ভগবতে একটি গভীর কথা বলা হয়েছে, যখন মানুষ নিজের আত্মাকে ভুলে যায় আর নিজেকে শুধু দেহ, সম্পর্ক আর বস্তু দিয়ে চিনতে শুরু করে, তখনই তার দুঃখের শুরু। ভগবতে বলা হয়েছে, আমরা যখন জাগতিক জিনিসের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই আসক্তি আমাদের বন্ধন হয়ে দাঁড়ায়। যা আজ আছে কাল নেই। যাকে আজ আমার বলছি, একদিন সেই দূরে চলে যাবে। আর তখন মানুষ ভাবে সব শেষ। কিন্তু সত্যি কি সব শেষ? ভাগবত শেখায়, দুঃখের মূল কারণ বাইরের ঘটনা নয়, আমাদের ভেতরের অশান্তি। যখন আমরা ভাবি এটা ছাড়া আমি বাঁচতে পারবো না, ঠিক তখনই আমরা নিজেকে দুর্বল করে ফেলি। শ্রীমদ্ ভগবতে আরও বলা হয়েছে, যে ব্যক্তি ঈশ্বরের উপর ভরসা রাখে এবং নিজের কর্তব্য পালন করে, তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। কারণ সে জানে সব কিছু সাময়িক, শুধু আত্মা চিরস্থায়ী। তুমি আজ যে দুঃখটা অনুভব করছো, সেটা হয়তো কারো চলে যাওয়ার জন্য, হয়তো ব্যর্থতার জন্য, হয়তো ভাঙা বিশ্বাসের জন্য। কিন্তু এই দুঃখ তোমাকে ভাঙতে নয়, জাগাতে এসেছে। যখন মানুষ সব হারায়, ঠিক তখনই সে নিজের ভেতরের শক্তিকে খুঁজে পায়। মনে রেখো, যে দুঃখ তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়, সেটা অভিশাপ নয়, আশীর্বাদ। শ্রীমদ্ ভগবত আমাদের শেখায়, নিজেকে আত্মা হিসাবে চিনো, স্থায়ী জিনিসে নয়, চিরস্থায়ীতে ভরসা রাখো। তাহলে দুঃখ তোমাকে ভাঙবে না, বরং গড়ে তুলবে। এই কথাটা যদি তোমার হৃদয়ে লাগে, তাহলে শেয়ার করো। হরে কৃষ্ণ।